আচ্ছা, চলুন শুরু করা যাক। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকাল ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প পর্যায়ে সোলার প্রজেক্টগুলো কিন্তু আক্ষরিক অর্থে বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা ঠিক এমন একটা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো, যা এই ধরনের প্রজেক্টের লাভ, ভৌত অবকাঠামো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের নিরাপত্তার মতো জটিল বিষয়গুলোকে একদম জলের মতো সহজ করে দেবে। মাত্র ৩ থেকে ৫ বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সাধারণত এত বড় কোনো শিল্প কাঠামোতে বিনিয়োগের টাকা উঠে আসতে যুগের পর যুগ লেগে যায়, তাই না? কিন্তু আধুনিক সোলার ইনস্টলেশনের ক্ষেত্রে এই পে ব্যাক পিরিয়ড বা বিনিয়োগ তুলে আনার সময়সীমা এতটাই ছোট। আর এই স্বল্প সময়কালটি মূলত বলে দেয় আধুনিক প্রযুক্তি আর ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আসলে কতটা বিশাল আর্থিক সম্ভাবনা লুকিয়ে আছে। আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণটি আমরা মূলত ৩টি নির্দিষ্ট স্তম্ভের উপর দাঁড় করিয়েছি। প্রথমত, সোলারের আর্থিক দিক। দ্বিতীয়ত, কারখানার ছাদের মতো ভৌত অবকাঠামোর সুরক্ষা। এবং তৃতীয়ত, সাইটে কাজ করা মানুষদের জীবনের সুরক্ষা নিশ্চিত করার জন্য কিছু চরম গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিধি। তো চলুন সরাসরি আমাদের প্রথম স্তম্ভে যাওয়া যাক, ইন্ডাস্ট্রিয়াল সোলারের প্রসার আর এর পেছনের আর্থিক যুক্তি। এখন প্রশ্ন হল, শিল্প খাত কেন এত দ্রুত আর এত বড় মাত্রায় টেকসই শক্তির দিকে ঝুঁকছে? সত্যি বলতে পরিবেশ রক্ষার চেয়েও এখানে বড় কারণ হল এর শক্তিশালী আর্থিক সুবিধা। আধুনিক ইন্ডাস্ট্রিয়াল সোলার প্যানেলগুলো এখন বিশাল পরিসরে তৈরি হচ্ছে, আর এই বৃহৎ পরিসরে বা ইকোনমিজ অফ স্কেলে উৎপাদনের কারণে যন্ত্রপাতির দাম একদম হাতের নাগালে চলে এসেছে। বাজারে তৈরি হয়েছে চরম প্রতিযোগিতামূলক একটা মূল্য। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই আর্থিক সূচকগুলো। যে কোনো মূলধনী ব্যয়ের কথা চিন্তা করলে এগুলো অত্যন্ত লাভজনক। একবার ভাবুন, একটা প্রজেক্ট থেকে প্রতি বছর 18% থেকে 25% রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI। প্রতি কিলোওয়াট ইনস্টলেশন খরচ এখন নেমে এসেছে মাত্র ৩৫ থেকে ৪৫,০০০ টাকার ভেতর। ফলস্বরূপ বিদ্যুৎ বিলে 40% থেকে 70% পর্যন্ত অভাবনীয় সাশ্রয় হচ্ছে। এর পাশাপাশি প্রতি বছর বিদ্যুতের দাম যে ৪ থেকে ৬% হারে বাড়ে, এই সোলার সিস্টেম তার বিপরীতে এক দারুণ দীর্ঘমেয়াদী রক্ষা কবচ হিসেবে কাজ করে। কিন্তু একটু দাঁড়ান, এত আর্থিক লাভের আসলে কোনো মানেই থাকবে না যদি সোলার বসাতে গিয়ে আপনার কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয় আর পানি লিক করতে শুরু করে। চলুন এবার আমাদের দ্বিতীয় স্তম্ভ নিয়ে কথা বলি, সম্পদের সুরক্ষা। প্রথাগত পদ্ধতি আর আধুনিক পদ্ধতির মধ্যে পার্থক্যটা এখানেই। আগে ছাদ ফুটো করে প্যানেল বসানো হতো, যা লিকেজের ঝুঁকি তো বাড়াতই, সাথে ছাদের ওয়ারেন্টিও বাতিল করে দিত। কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে জিরো মেমব্রেন পেনেট্রেশন প্রযুক্তি ব্যবহার করা হয়, মানে ছাদ একবারও ফুটো করার কোনো দরকার নেই, ওয়ারেন্টি পুরোপুরি সুরক্ষিত থাকে। আর এটা পুরোটাই সম্ভব হয়েছে অত্যন্ত উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের কারণে। এই আধুনিক হার্ডওয়্যার সলিউশনগুলো কিন্তু সত্যিই দারুণ। যেমন ধরুন ইজিওটি বা ইজিট পার, যা টিপিও বা বিশেষ ধরনের থার্মোপ্লাস্টিক উপাদান দিয়ে মোড়ানো থাকে এবং সরাসরি হিট ওয়েল্ডিং করে বসানো হয়। ভারী যন্ত্রপাতির জন্য রয়েছে অ্যাকুস্টিক মাউন্ট ব্লক। এছাড়া ইভো সোলার মাউন্ট আর পোরোবল পকেটের মতো সমাধানগুলো নিশ্চিত করে যে ছাদের ওয়াটারপ্রুফিং লেয়ারটি একটু ছিদ্র না করে ভারী সব যন্ত্রপাতি একদম শক্তভাবে আটকে রাখা যাচ্ছে। 2.7 কিলো নিউটন, এটা কিন্তু সাধারণ কোনো সংখ্যা নয়। এটি হল মাত্র একটি ইজিওটি বারের বাতাসের ঊর্ধ্বমুখী চাপ বা উইন্ড আপলিফট সহ্য করার ক্ষমতা। ছাদ একটু ফুটো না করে এই মাউন্টগুলো কাঠামোগতভাবে কতটা শক্তিশালী আর নির্ভরযোগ্য হতে পারে, এটা তারই একটা চমৎকার প্রমাণ। আর্থিক আর কাঠামোগত দিক তো হল। এবার চলুন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় স্তম্ভে যাই, সাইটের নিরাপত্তা বিধি এবং মানুষের সুরক্ষা। হাই ভোল্টেজের সরঞ্জাম নিয়ে কাজ করাটা যে কতটা বিপজ্জনক সেটা আমরা সবাই কম বেশি জানি। আর ঠিক এই কারণেই সোলার ল্যান্ডস্কেপের মূল দর্শন হল, আমি কোট করছি, শারীরিক আঘাত প্রতিরোধ এবং স্বাস্থ্য সুরক্ষা কর্মক্ষেত্রের সমস্ত পদক্ষেপে প্রথম বিবেচ্য। এর মানে একদম পরিষ্কার, প্রজেক্টের প্রোডাকশন বা কাজের গতির চেয়েও একজন কর্মীর জীবনের নিরাপত্তার সবসময় সবকিছুর ঊর্ধ্বে। নিরাপত্তা তো আর এমনি এমনি নিশ্চিত হয় না, তাই না?
এটা একটা অত্যন্ত কঠোর আর সুশৃঙ্খল প্রক্রিয়া। প্রথমে ইএইচএস ডিরেক্টর পূর্বের ইনজুরি লগগুলো যাচাই করেন, তারপর সাইটে ওয়াকথ্রু সার্ভে করে সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করা হয়। এরপর আসে প্রি টাস্ক প্ল্যান বা পিটিপি সার্টিফাই করার পালা, এবং সব শেষে প্রত্যেক কর্মীকে তা পড়ে বুঝে স্বাক্ষর করতে হয়। পুরো ব্যাপারটা একেবারে ছকে বাঁধা। এবার আসা যাক হাই ভোল্টেজ ঝুঁকি ব্যবস্থাপনায়। এখানে যে কোনো ভুল মানেই জীবন আর মৃত্যুর মাঝখানে সীমারেখা পার হয়ে যাওয়া। হাই ভোল্টেজ বা বিদ্যুৎবাহী যন্ত্রপাতির চারপাশে কিন্তু কিছু অদৃশ্য বিপজ্জনক জোন থাকে। লিমিটেড স্পেস, রেস্ট্রিক্টেড স্পেস এবং প্রোহিবিটেড স্পেস। কাজের সময় ঠিক কতটুকু দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক এবং কোথায় একদমই ঢোকা নিষেধ, তা প্রতিটি কর্মীকে খুব কঠোরভাবে মেনে চলতে হয়। এখানে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। আর যখন বিদ্যুতের সাথে সরাসরি কাজ করতে হয়, তখন সেফটি গিয়ারের মানের ক্ষেত্রে কোনো আপোষ চলে না। এই রাবার ইনসুলেটিং সরঞ্জামগুলোর টেস্টিং স্ট্যান্ডার্ড অত্যন্ত কড়া। গ্লাভস, স্লিভস বা ব্ল্যাঙ্কেট নির্দিষ্ট সময় পর টেস্ট করা একদম বাধ্যতামূলক। যদি সামান্যতম ক্ষতিরও সন্দেহ থাকে, সোজা বাতিল। ত্রুটিপূর্ণ সরঞ্জাম এখানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লক আউট বা ট্যাগ আউট বা সংক্ষেপে লোটো প্রক্রিয়াটি মূলত যে কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনার ঝুঁকি একেবারে শূন্যে নামিয়ে আনে। প্রথমে ইলেকট্রিক্যাল ফোরম্যান তার নিজস্ব ইউনিক লক লাগান, আর O&M সুপারভাইজার নিশ্চিত করেন যে সিস্টেমে জিরো এনার্জি রয়েছে। এরপর সুপারভাইজার তার লক লাগালে ফোরম্যান নিজেরটা সরিয়ে নেন। এই ইউনিক লক সিস্টেমটি মূলত নিশ্চিত করে যে কাজের মাঝখানে হঠাৎ করে কোনো প্রাণঘাতী বিদ্যুৎ প্রবাহ চালু হয়ে যাবে না। তো এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, চলুন এবার সবকিছুকে একসাথে মেলাই। যখন এই তিনটি আলাদা স্তম্ভ, অর্থাৎ দারুণ আর্থিক সম্ভাবনা, ছাদের কাঠামোগত সুরক্ষা এবং অপসহীন নিরাপত্তা ব্যবস্থা একসাথে কাজ করে, তখনই একটি সোলার প্রজেক্ট সত্যিকার অর্থে সফল হয়। আর এর চূড়ান্ত ফলাফল কি? ন্যূনতম খরচে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের একটি নিশ্চিত এবং অনুমানযোগ্য ২৫ বছরেরও বেশি আয়ুষ্কাল। সঠিক ইঞ্জিনিয়ারিং আর রক্ষণাবেক্ষণ পেলে এই সিস্টেমগুলো দীর্ঘমেয়াদে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হয়। আচ্ছা, আজকের এই আলোচনার একেবারে শেষে এসে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, একটি ইন্ডাস্ট্রিয়াল সোলার স্ট্র্যাটেজির এই তিনটি স্তম্ভের মধ্যে বর্তমানে কোনটিতে সবচেয়ে বেশি অব্যবস্থাপিত বা আনম্যানেজড ঝুঁকি লুকিয়ে আছে? ভবিষ্যতে যে কোনো বৃহৎ সোলার প্রজেক্টের সফলতা কিন্তু এই মূল্যায়নের উপরেই সবচেয়ে বেশি নির্ভর করে। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের কাজে লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।